গাজা ইসরায়েলের হামলা ও গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও তেল আবিবকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ভারত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে নয়াদিল্লির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি সত্ত্বেও ইসরায়েলে ভারতের অস্ত্র রপ্তানি নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞে রসদ জুগিয়েছে ভারত। তেল আবিবের অন্যতম প্রধান অস্ত্র যোগানদাতা হিসেবে উঠে এসেছে ভারতের নাম। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অফ ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল নামে ৪২ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২৫৯৬টি সামরিক সরঞ্জামের চালান পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪ লাখ আগ্নেয়াস্ত্রের অংশ, ৫.৫ লাখের বেশি ড্রোন ওয়ারহেড ও আর্টিলারি শেলের বিস্ফোরক উপাদান এবং সামরিক যানের যন্ত্রাংশ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রতিবেদনে অস্ত্র সরবরাহ করা ৯টি ভারতীয় কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে সরাসরি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে। এছাড়া আদানি গ্রুপ ও কল্যাণীর মতো বেসরকারি খাতের যৌথ উদ্যোগেও ইসরায়েলি বাহিনীর জন্য মেশিন গানের যন্ত্রাংশ ও কামানের গোলা সরবরাহ করা হয়েছে। অ্যামনেস্টি বলছে, আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়ার পরও অস্ত্র রপ্তানি বন্ধ করেনি ভারত, যেখানে জাপান, জার্মানি ও স্পেনের মতো দেশগুলো অস্ত্র রপ্তানি সীমিত করেছে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনা কমিটি এসব চালানের অনুমোদন দিয়ে গেছে। জাতিসংঘের মঞ্চে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন এবং গাজার মানবিক সংকট তুলে ধরলেও বাস্তবে তেল আবিবকে অস্ত্র সরবরাহ করে ইসরায়েলের গণহত্যা পরিচালনায় সহায়তা করেছে ভারত। অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।